10টা ছেলে মোটর সাইকেল রেস মানে নিজেরা মোটর সাইকেল দিয়া মানুষের চলাচলের রাস্তাতেই হ্যাঁ রেস দিতেছে। আহা, 2টা ছেলে পিকআপের ধাক্কা লাগে টুকরা টুকরা হয়ে গেছে, একারে মানে বুটি বুটি হয়ে গেছে, পিস পিস হয়ে গেছে, টুকরা টুকরা, মানে লাশটা যে টুকাবে এটাও পারা যাবে না, এমনি ছিটটা বিটটা গেছে, জীবন্ত জলজ্যান্ত। 18-20 বছরের তাগড়া, প্রত্যেকেই নিজের মোবাইলে নিজেই ভিডিও করতেছে, নিজেই লাইভ দিছে। তোমার লাইভেই তোমার মৃত্যু দেখানো হলো, তোমার মোবাইলেই তোমার ছিন্ন ভিন্ন হওয়া লাশের ছবি। আলগা ভিডিও আইব করছে, এটার ভেতরে মোটরসাইকেলের সামনে যে ভিডিও আছে এটা চলতেছে, যে ওটা লাইভ থেকে শুনবে। আহা, কি করো তুমি, তো আর কোনো দিন ফিরবা না। কারে দেখাইতেছিলা? কে দেখলো তোমার এই মোবাইল? কে দেখছিল তোমার এই মোটরসাইকেল? আজ কে দেখবে তোমার? কে স্মরণ রাখবে তোমার? কে তোমার মনে রাখবে? সেদিন নোয়াখালীতে যে একজন প্রবাসীর পরিবারের 7 জন একসাথে, শুনছেন না, ওই যে প্রাইভেট কার যে না মাইক্রো পড়ে গেছে পানি। আহা, সব 7 জন ফ্যামিলির মহিলা পুরুষ মারা গেছে। ওই লোকের সাক্ষাৎকার আমি শুনছি। ওই প্রবাসী লোকটা কাঁদতেছে আর বলতেছিল যে কয় যে আমি কত চিৎকার করছি, কত কাকুতি মিনতি করছি মানুষের কাছে, শত শত মানুষ, সবাই শুধু ছবি উঠাইছে, কিন্তু কেউ আমার এই গাড়িটাকে মানে এটাকে ধৈর্য যে কিন্তু টান আনবো, সবাই শুধু ছবি উঠেছে। আমি নিজে শুনছি ভাই, ওই লোকের, ওই প্রবাসী ভাইয়ের সাক্ষাৎকার, সবাই ছবি উঠাইতেছে।